নমস্কার বন্ধুরা, আজ আমাদের এবিসি টেকের শেষ দিন। এই যে বেরিয়ে পড়েছি ব্যাম্বুর বুদ্ধা গেস্ট হাউস ছেড়ে। আজ এখান থেকে ঝিনু হয়ে নেমে যাব পোকরাতে। ওখানে দুদিন থাকবো আর ঘুরে দেখব পোকরার সমস্ত দর্শনীয় স্থান, আর তার সমস্ত বিবরণ তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আপার সিনেমা থেকে নামছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে গ্রামটা একদম ভ্যালির ওই মাথায়, ওটা হচ্ছে ঝিনু। ওই গ্রামেই যাব, আর ওখান থেকে পোকরার বা যার গাড়ি ধরবো। পথের বাঁকে বাঁকে এরকম সুন্দরভাবে দেয়া আছে যে কোন দিকে যাবে তার দিক নির্দেশ করে দেয়া আছে। এই যে ঝিনু সামনে নেমে চলেছে সিঁড়ি বেয়ে। ঝিনু থেকে নামার রাস্তাটা ঠিক এরকমই, আর পুরোটাই শুধু এরকম রাস্তাই রয়েছে, মানে সিঁড়ি রয়েছে, আর অন্য কোনো প্লেন রাস্তা নেই। একদম সব সিঁড়ি, কন্টিনিউ সিঁড়ি বেয়ে আপনি নিচে নেমে আসুন খালি। আর ওটার সময় এত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। ঝিনুর এই সিঁড়ি বেয়ে একদম ডাইরেক্ট চোমরং অবধি চলে যাওয়া যায়। ঝিনুতে একটা মাটির হোমস্টে দেখতে পেলাম। অনেকের মাটির ঘরে থাকার ইচ্ছা হয়, এইটাতে থাকতে পারে। সুন্দর দিয়ে ফুল দিয়ে সামনেটা সাজানো, গোটা চত্বরটাই খুব সুন্দর। গোলাপগুলো কত ফাইন, যেমন কালার সুন্দর আর তেমনই সুন্দর ফুটে আছে বড় সাইজ হয়ে। যে দূরে দেখা যাচ্ছে ঝিনু বিচ, ওইটা দিয়ে যাবো এবারে। অনেক লম্বা বিচ, কত মিটার আমি পরে জানাচ্ছি, এখন তো উপরে আছি, সামনে গিয়ে লেখা পড়ে জানাবো। এই যে নদীর এপার থেকে ওপার অব্দি ঝুলছে ঝুলন্ত বিচ। নিচে দিয়ে বয়ে চলা এই নদীটির নাম হচ্ছে সামরাংখোলা, আর এর উপরে 140 মিটার উঁচুতে নির্মিত এই ঝুলন্ত ব্রিজটি। এটা লম্বায় প্রায় 287 মিটার। নেপালের এটা তৃতীয় বড় এই ঝুলন্ত সেতু। পড়ন্ত বিকেল, সব ফটো সেশন চলছে। এত লম্বা এই ঝিনুর বীজটিতে এখন আমরা 7 জন ছাড়া আর কেউ নেই। এই যে আমার পেছনে আমাদের টিমে 2 জন মেম্বার, আর আগের দিকে এই যে 3 জন মেম্বার দাঁড়িয়ে আছে। টোটাল 3, 2, 5, 6 আর একজন 4 জন, টোটাল 7 জন মেম্বার আমরা আছি। একজন এগিয়ে গেছে, 20 ফিট টপকে গেছে। 7 জন মেম্বার গোটা বীজটাতে আমরা রয়েছি। বন্ধুরা, ঝিনুর বাস স্ট্যান্ডে পৌঁছতে সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল, আর ঝিনু থেকে পোকরা লাস্ট বাস থাকে সন্ধ্যা 6টায়। তো আমরা বাস না পেয়ে একটি পার্সোনাল গাড়ি বুক করলাম। আমরা 7 জনে এবার চললাম পোকরার দিকে। এই সুন্দর লাল চাঁদকে দেখতে দেখতে পৌঁছে গেলাম পোকরায়। ঝিনু স্ট্যান্ড থেকে এই পোকরা পৌঁছতে রাত্রি 10:30 বেজে গেছে। আমরা পৌঁছেই একটি গেস্ট হাউসে আমাদের সমস্ত মালপত্র, জিনিসপত্র, ব্যাগ রেখে বেরিয়ে পড়েছি রাতের ডিনার সারতে। বন্ধুরা, আজ ডিনার করতে করতেই অনেক রাত হয়ে গেল, আর অনেকটা জার্নি করে আসায় আমাদের শরীরও খুব ক্লান্ত। তাই আজ তাড়াতাড়ি শুয়ে পড়ব। আবার দেখা আর কথা হবে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 7টা বাজে, আর আমি দাঁড়িয়ে আছি পোকরার এক হোমস্টের বারান্দায়। দেখাবো হোমস্টেটা, খুব কম ভাড়া, মাত্র 1000 টাকা। রুমগুলো দেখাবো ভেতর থেকে। এটা হচ্ছে বারান্দা থেকে সামনে রাস্তাও দেখা যাচ্ছে, যেমন যে রাস্তা, আর লেক সাইড
ডান দিকে গিয়ে একটুখানি গেলেই লেক দেখা যাবে, বগুড়া লেক, লেক সাইড। পাশেই ব্যালকনি, ব্যালকনির সামনেই রাস্তা। এই এলাকাটা পুরো গ্যাংটকের মতো, বেশ ঠান্ডা ঠান্ডা, সকালের রোদ্দুর, মনোরম রোদ্দুরে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। পুরো এলাকাটাই ঘুরিয়ে দেখাবো। এই পোখরা হলো নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর, কাঠমান্ডুর পরেই এর জায়গা। প্রচুর হোটেল রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আমরা উল্টো দিকেও একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট আছে, এদিকেও একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট আছে। তো এদিকে পাঞ্জাবি রেস্টুরেন্টটা ঢুকবো, এইটা ঢুকবো ব্রেকফাস্ট সারতে। আমাদের বাকি বন্ধুরা ঢুকে গেছে, আমি ঢুকবো। সবে সকালবেলা বলে সবে শুরু হচ্ছে। সিঁড়ি দিয়ে ওপরেও আছে, দুটো ফ্লোর। কফি একদম বিনস থেকে তৈরি করে কফি দিচ্ছে। সবাই বসে পড়েছে অলরেডি। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। এদিকে আলু পরোটা, কাঠ, আর এদিকে চানা বাটোরা। বগুড়া শহরে এরকম অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা সমস্ত অ্যাডভেঞ্চার স্পোর্টস করায় এবং এই বগুড়া শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করে। তার জন্য ওনাদের কাছে অনেক রকম গাড়ি, অনেক রকম প্যাকেজ আছে। আমি প্যাকেজগুলো শেয়ার করে রাখছি ভিডিওর মাধ্যমে। আজ আমরা লাঞ্চ করব থাকালি বাঞ্চা ঘর, জনপ্রিয় থাকালি বাঞ্চা ঘরে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 10টা বাজেনি, এখন 10:15 বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি বোট সফরে বগুড়া লেকে। এই যে আমাদের সমস্ত সদস্যরা অলরেডি চেপে পড়েছে বোটে, এবার আমিও উঠবো বোটে। ঘাট ছেড়ে বেরিয়ে পড়লাম আমরা। ঘাটে আমাদের নৌকা ঠেকে গেছে, আমরা এবার নামবো, মন্দির দর্শন করবো। দেওয়ার জন্য এখানে দোকান লাগানো আছে, পোশাক কেনার জন্য, পোশামুখী কেনার জন্য।
পায়রাকে সব ভুট্টা দানা খাওয়ানো হচ্ছে এখানে। এই যে পায়রারা সব ভুট্টা দানা খাচ্ছে। হাতে করে খাওয়ানো যায় ভুট্টা দানা। ভালো করে আদি ঘুরছে না, শুধু এদিকে ওদিকে এদিকে ওদিকে। এই দোকানটি থেকে হ্যান্ডলুমের দোকান, একদম খাদির প্রচুর মাল আছে আর বিভিন্ন রকমের স্টক আছে। আমরা প্রত্যেকেই মোটামুটি 2-3 হাজার টাকা করে শপিং করেছি। আর এই যে নিয়ে বেরোচ্ছি শপিং, এত আমি আমার ভর্তি। ভেতরে দেখাবো সব, যেগুলো করেছি সেগুলো আর ভিডিও করিনি, তবে ভেতরে আছে সেসব জিনিসগুলো দেখাবো যে কোন কোন জিনিসগুলো শপিং করলাম। এই যে দোকানের ভেতরে ঢুকিয়ে দেখাবো, কারণ এখনও আমাদের বন্ধুবান্ধবরা সব ভেতরেই বসে আছে, কেনাকাটা এখনও চলছে। এগুলো আমি পাশে হোমস্টেতে রেখে এসে আবার কেনাকাটা। এই প্যান্টটা যেটা দেখছেন, এগুলো দাম বলেছিল তো ইন্ডিয়ান মানি 500 টাকা, আমরা দিয়েছি 400 টাকা করে। মোটামুটি লেডিস প্যান্ট আমাদের 3জন লেডিস কিনেছে 2টো করে। টুপি মোটামুটি এগুলো নেপালি মানি 50, 100, 200 যেরকম বিভিন্ন জিনিসের দাম আছে। আর এগুলো তো সব হ্যান্ডলুম ব্যাগ আছে, সব যা দেখছেন সবই বলতে গেলে খাদির। পাঞ্জাবি, উডেন, এই পোকড়া শহরকে ভালোভাবে ঘুরে দেখতে আপনার 2টো দিন যে কোথা দিয়ে কেটে যাবে বুঝতেও পারবেন না। শহরটা এতটাই সুন্দর। টাকা ইন্ডিয়ান মানি এক্সচেঞ্জ করলে 1600 টাকা পাওয়া যাচ্ছে। আপনি লাখ টাকা নিয়ে এসে 1,60,000 পেলেও ওগুলায় মনে হবে কম টাকা নিয়ে এসছেন। এখানে জীবনযাপন আর এখানে জৌলস এতটাই সুন্দর পরিবেশ যে টাকা কোথা দিয়ে খরচা হয়ে যাবে বুঝেই উঠতে পারবে না। রাতের নেপালের এই পোগড়া অসাম দেখতে। প্রত্যেকটা রেস্টুরেন্ট দেখে মনে হয় এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দারুণ দেখতে লাগছে জায়গাখানা, সত্যি অসম্ভব সুন্দর লাগে। লেকের ধারে রাস্তা দিয়ে এখন হেঁটে চলেছি। রাতের লেক সাইড ভিউ।
এই পোগড়া লেক সাইডের মজা সারা জীবনভর ভুলবো না, এত সুন্দর লাগলো আর এত সুন্দর জায়গা বলে বোঝানো যাবে না। ঘুরতে এসে আমরা যে হোমস্টেতে আছি তার মালিক আমাদেরকে কিচেনটা ইউজ করতে দিয়েছে, এবং যারা ওই হোমস্টেতে থাকে এবং কিচেন ইউজ করতে চায় তাদের কিচেন ইউজ করতে দেয়, আর কিচেনের সমস্ত ব্যবস্থা রয়েছে। আর আজকে তাই আমরা খাসির মাংস আর রাইস আর সঙ্গে স্যালাড রায়তা এই বানিয়ে খাচ্ছি। দেখাবো কিচেনটাও, সুন্দর কিচেন, সব কিছু আছে মাইক্রো ওভেন থেকে গ্যাসের সরঞ্জাম, সমস্ত বাসনপত্র, সমস্ত কিছুই হোটেল মালিকের আছে। আজকে আমরা ফুড চেঞ্জ করেছি, আজকে আমরা আমাদের স্যারকে মটনের দায়িত্ব দিয়েছি, মটন রান্না করা। এবার রায়তা বানানোর জন্য শসা পেঁয়াজ কাটা চলছে, আর আজকে গার্নিশের দায়িত্ব পেয়েছে জয়েস। নেপালে আমাদের অথেন্টিক খাবার, নেপালি ডিশ নিজেরাই বানিয়ে খাচ্ছি। খাসির মাংস, ভাত আর সঙ্গে রায়তা, একদম ফিস্টের মরশুম। নম্বর কাউন্টার থেকে বীরগঞ্জের, পোগড়া থেকে বীরগঞ্জে যাওয়ার বাসের টিকিট পাওয়া যাবে, আর 1 নম্বরে পাওয়া যাবে কাঠমান্ডু যাওয়ার বাসের টিকিট। পোগড়া থেকে রাত্রির 8টার বাস ধরেছিলাম, আর বীরগঞ্জ নামিয়ে দিয়েছে আমাদের ভোর 5টায়। এবার ভারতে ঢোকার পালা, যাব রক্সলে। রক্সল স্টেশন থেকে আমাদের হাওড়া ফেরার ট্রেন আছে রাত্রি 9টায়, আর এখন সবে সকাল 6টা বাজে। তো সারাটা দিন আমাদের হাতে আছে, আর আমরা টায়ার্ডও আছি খুব, তাই এই রক্সল স্টেশন সংলগ্ন এলাকায় এই কাবেরী হোটেলে আমরা উঠলাম, যে আজকে সারা দিনটা রেস্ট নিয়ে আর রাতের ট্রেন ধরব হাওড়া ফেরার জন্য। এসি রুম যদিও, তবু দুটো পাখাও দেওয়া আছে। এখানে একটা টেবিল আছে, এখানে একটা টেবিল চেয়ার আছে, উপরে আর একটা পাখা আছে। মোটামুটি 1500 টাকা ভাড়া আছে। আর এই যে সুন্দর ওয়াশরুমটা, একদম খুব সুন্দর। আবার ওয়াশরুমে গিজারও আছে, যদিও এখন যা গরম পড়েছে গিজার লাগবে না শীতকালের জন্য।